কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ায় গুলিবর্ষণ, পুলিশ সহ আহত 20, আটক 2। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদে। সাথে আছি আমি হুমায়রা জারিন। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঝিনাইদহে কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড ও শটগানের গুলি বর্ষণ করেছে। এ ঘটনায় আহত হয়েছে পুলিশ সহ অন্তত 20 জন। সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। বৃহস্পতিবার বিকেল 3টায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বিভিন্ন এলাকা থেকে কোটা আন্দোলনকারীরা জড়ো হয়। সেখানে প্রায় 1 ঘন্টা অবস্থান নিয়ে ঝিনাইদহ, মাগুরা, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশের বাধা উপেক্ষা করে শহরে প্রবেশ করে। শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে এসে ছাত্রলীগের কার্যালয় সহ বিভিন্ন ব্যানার পোস্টার ভাঙচুর শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড, শর্টগানের অর্ধশত রাউন্ড গুলি বর্ষণ করে। আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও ককটেল নিক্ষেপ করে। পরে আন্দোলনরত শিক্ষার্থীরা পিছু হটে শহরের সকল মোড়ে মোড়ে অবস্থান নেয়। বর্তমানে শহর জুড়েই থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় পুলিশ 2 জনকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা শহরের সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। আমাদের কাছে ভিডিও আছে, ছবিও আছে, যে এখানে কিন্তু এই কোটা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নাই। এখানে আপনারাও দেখেছেন যে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, জামাত ইসলামের নেতৃবৃন্দ এখানে ঢুকে গেছে এবং কোনোভাবেই তারা এটা শুনছিল না। এখানে এসে নৈরাজ্য করছিল, তখন বাধ্য হয়ে আমাদের ছত্রভঙ্গ করতে হয়েছে। আহত হয়েছে কয়জন মোট? আহতের মধ্যে অফিসার আহত হয়েছে, আমি নিজে আহত হয়েছি। তারপরেও আমি এই জায়গা থেকে নড়ি নাই। আমার হাতে ইট লাগছে, বুকে ইট লাগছে, বাট সহ্য করেছি এবং আমরা এখন ছত্রভঙ্গ করে দিয়েছি এবং যারা এটা জড়িত থাকবে প্রত্যেককে আমরা গ্রেফতার করব। সরকারি চাকুরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11:30টার দিকে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। আজাদ হোসেনের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার মেইন বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সাধারণ শিক্ষার্থীরা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তাদের বিক্ষোভ কর্মসূচি শেষ করে। এদিকে শৈলকুপায় একই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। সে সময় ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সাংসদের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাইদহ টিভির রাতের সংবাদ। বর্তমান ঝিনাইদহ টিভির সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন bgtv24.com এই ঠিকানায়। এছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজিটিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাইদহ টিভি। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।